Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. So আজকেও আমরা এই সেশনে অ্যাক্টিভ ডিরেক্টরির অ্যাটাকিং নিয়ে কাজ করব মেইনলি। আপনারা অলরেডি জানেন আমরা কাজ করছি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি হ্যাকিং ফর বিগিনার এই সিরিজে। অ্যান্ড আমরা লাস্ট যে আমাদের সেশনগুলো ছিল ওখানে আমরা ল্যাব সেটআপ, বেসিক অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্ট্রো এগুলা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটি খুবই ইজি এবং বেসিক লেভেলের অ্যাক্টিভ ডিরেক্টরির কমন অ্যাটাক নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে মেইনলি LLMNR পয়জনিং। হোয়াট ইজ LLMNR পয়জনিং? LLMNR মিনস হচ্ছে লিঙ্ক লোকাল মাল্টিকাস্ট নেম রেজুলেশন, হুইচ ইজ LLMNR, যা একটি প্রোটোকল ফর IP version 4 and IP version 6 হোস্ট উভয়কে DNS সার্ভার বা DNS কনফিগারেশনের প্রয়োজন ছাড়াই একটি লোকাল নেটওয়ার্কে হোস্টের জন্য নেম রেজুলেশন পারফর্ম করতে দেয়। তো এখানে আমাদের মাথায় একটু আসতে পারে, ভাই সবই বুঝলাম যে এটা IP version 4 এবং IP version 6 এর উভয় হোস্টকে DNS সার্ভার বা DNS এর কনফিগারেশন ছাড়াই লোকাল নেটওয়ার্কে নেম রেজুলেশন পারফর্ম করতে দেয়। আসলে ভাই নেম রেজুলেশনটা কি, রাইট? তো নেম রেজুলেশনটা হচ্ছে এখানে আপনার DNS, আমাদের যে নেম, আমাদের যে ডোমেন নেম, এটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা, আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, যেটার কাজ থাকে মেইনলি DNS এর। অলরেডি আমরা লাস্ট সেশনে এটা নিয়ে কথা বলছিলাম যে DNS এর কাজটা কি। যাই হোক, এক কথায় আমাদের ডোমেন নেম এটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা। এখানে IP version 4 এবং 6 দুইটার কথাই বলতেছে। যাই হোক, যখন একটি হোস্টের DNS কোয়েরি ব্যর্থ হয়, অর্থাৎ কোনো যখন লাইক DNS সার্ভার নামটা জানে না যে সার্ভারের কি নাম, তখন হোস্ট লোকাল নেটওয়ার্কে একটি LLMNR রিকোয়েস্ট পাঠায় ওটা দেখার জন্য যে কোনো হোস্ট উত্তর দিতে পারে কিনা বা জানে কিনা যে ওই নামটা। লাইক ধরেন আপনি আপনার যে লোকাল হোস্ট, এখানে আপনি একটা DNS কোয়েরি চালালেন, বললেন যে আমি অমুক শেয়ার একটা নাম দিলেন, যে কোনো যে নামটা ধরেন আপনি ডিসতে দিলেন আপনি আপনার লোকাল নেটওয়ার্কের মধ্যে, যে হেই তুমি কি এটা জানো এই নামটা কি? সবাই বললো না না না, ডিএনএস সার্ভার ডিএনএস বললো যে না আমি এটা তো জানি না। তখন এখন যদি ডিএনএস আপনি একজনকে জিজ্ঞেস করলেন ডিএনএস যে তুমি এই নামটা জানো কিনা, একটা নাম দিয়ে ধরেন, তো ডিএনএস বললো যে না আমি তো জানি না। তখন আমি কি করব নর্মাল মানুষ হিসেবে, যে একজন যেহেতু জানে না আমি বাকিদেরকে জিজ্ঞেস করব না? ঠিক সেম কাজটাই এখানে করে, যে যে লোকাল হোস্ট বাকি যে তার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে কানেক্টেড যে কম্পিউটার আছে এদেরকে জিজ্ঞেস করে যে অন্যরা কি এটা কি জানো, এই নামটা কি জানো, আমি যে নামটা দিয়ে সার্চ দিলাম, আমি যে নামটা খুঁজছি এই কোনো শেয়ার হতে পারে সেটা। তো যখন মেনলি জিজ্ঞাসা করে তখন LLMNR কিন্তু ভেরিফাই করতে পারে না, কারণ এটার অথেন্টিকেশন মেকানিজম নাই। ফলে কি হয় যে কেউ যেহেতু LLMNR ওই রেসপন্সটাকে ভেরিফাই করতে পারবে না, তাহলে যে কেউ এটার রেসপন্সে সারা ওর যে রিকোয়েস্ট আছে এটাকে সারা দিতে পারে। তো এই সুযোগটা মেইনলি হ্যাকার নিয়ে থাকে, যে হ্যাকার কি করে যে হেই আই নো দা শেয়ারস নেম ইউ আর লুকিং ফর, এরকম কিছু বলে। তো তখন ওই যে লোকাল হোস্ট ওটা হ্যাকারের সাথে কথা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু জানো তাইলে আমাকে বলো। তখন হ্যাকার বলে যে হ্যাঁ আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে তোমার ইউজার নেম এবং হ্যাশটা দাও, তাহলে আমি তোমাকে বলবো যে মেইনলি এটা কি, এটা তুমি যে খুঁজছো এটার সাথে আমি তোমাকে কানেক্ট করাই দেব মেইনলি। তো এই কাজটাই ঘটে মেইনলি। অর্থাৎ আমি যদি সিম্পলি বলি, কোনো হোস্টের যখন মেইনলি কোনো হোস্টের ডিএনএস কোয়েরি ব্যর্থ হয়, তখন লোকাল হোস্ট তার নেটওয়ার্কে যায় জিজ্ঞেস করে যে
এটা কি অন্য কেউ জানো এই কোয়েরিটা? তখন লোকাল হোস্টের যে কেউ এটার উত্তর দিতে পারে, কারণ এলএলএমএনআর এর কোনো তো অথেন্টিকেশন মেকানিজম নাই। তো এই জন্য মেনলি কি করে যে একজন হ্যাকার বলে যে হ্যাঁ, তুমি যে কোয়েরি দিচ্ছ এটা আমি জানি এবং তোমাকে কানেক্ট করে দেবো, এই জন্য আমাকে তোমার হ্যাশ এবং ইউজার নেমটা দিতে হবে। তো সে হ্যাশ এবং ইউজার নেমটা দিয়ে দেয় এবং এটা একটা ঘটে যায়। এজন্য সে বিভিন্ন এমআইটিএম টুল ইউজ করতে পারে, বিশেষ করে মানে ট্রাফিকটা আপনার ক্যাপচার করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে রেসপন্ডার। তো এই রেসপন্ডারটাকে ইউজ করে মেনলি আপনার হ্যাকাররা এই অ্যাটাকটা পারফর্ম করে থাকে, যা মেনলি এলএলএমএনআর এবং নেট বায়োস নেম রেজলিউশন রিকোয়েস্টে আপনার ক্যাপচার করে এবং ফেক একটা রেসপন্স পাঠিয়ে দেয়। তো আমরা একটু ডায়াগ্রাম দেখে আসি, তাহলে আমাদের জন্য আই থিঙ্ক ইজি হয়ে যাবে। যেমন এখানে একটা কোয়েরি চালাইছে যে হেই ক্যান ইউ কানেক্ট মি, সার্ভারে সে কোয়েরি চালাইছে। এটা যে ভিকটিম বলতে এখানে বোঝা হচ্ছে আপনি যে কম্পিউটারকে কম্প্রোমাইজ করছেন, বা যে কোনো একটা কম্পিউটার ধরেন আপনার যেটাতে আপনি অ্যাটাক করবেন, ধরেন ওটার মধ্যে ওই নেটওয়ার্কের কোন একটা কম্পিউটার, সার্ভারকে জিজ্ঞাসা করছে যে হেই ডু ইউ নো দিস কোয়েরি, তুমি এইটা কি জানো বা এই শেয়ারটা কি জানো? তখন হোস্ট এখানে সার্ভার বলতেছে না, আমি তো জানি না, আই হ্যাভ নো আইডিয়া ইউ আর লুকিং অ্যাবাউট, ইউ আর টকিং অ্যাবাউট। তখন ভিকটিম কি করলো, তখন যে ওই নেটওয়ার্ক, ওই কম্পিউটার, ওই নেটওয়ার্কের অন্যান্য যে হোস্ট আছে এদেরকে জিজ্ঞাসা করলো যে ডাজ এনিওয়ান নো হাউ টু কানেক্ট টু দিস শেয়ার। তখন হ্যাকার যে কেউ যেহেতু এখানে রেসপন্স করতে পারবে, যেটা বললাম এলএলএমএনআর কোনো আপনার অথেন্টিকেশন মেকানিজম নাই ওর। তো এলএলএমএনআর কি করে, তখন হ্যাকার বলে যে আই ডু সেন্ড মি ইউর হ্যাশ অ্যান্ড আই উইল কানেক্ট ইউ, যে আমি জানি তুমি তোমার হ্যাশ এবং ইউজার নেম আমাকে দাও, আমি তোমাকে এটার সাথে কানেক্ট করাই দিব। এন্ড সে হ্যাশটা দিয়ে দেয় এবং তাকে একটা ফেক রেসপন্স দেয়, যেটা মূলত ফেক থাকে। এন্ড ইউজার নেম হ্যাশটাকে অ্যাটাকার নিয়ে নেয়, ফলে এই অ্যাটাকটা কিন্তু ঘটে যায় এবং যেটাকে বলা হয় এলএলএমএনআর পয়জনিং মেইনলি। ঠিক আছে, তো যাই হোক আমরা এই অ্যাটাকটা পারফর্ম করে দেখি আমাদের মেইনলি ল্যাবে। তো এই জন্য আমরা আমাদের কালিতে চলে যাব এবং ব্যাকএন্ডে আমাদের সবগুলা ডিসি ভিকটিম 1 ভিকটিম 2 টাকে রান করতে হবে। সো আমরা রান আছে অলরেডি ভিকটিম 1 ভিকটিম 2, আমরা ভিকটিম 1 এ লগইন করে নিব, কারণ আমার যেহেতু ওইটাকে ইনিশিয়াল অ্যাক্সেস নিতে হবে না, এটা আমাদের এখন ভিকটিম। কারণ যেহেতু আমি লোকাল ল্যাবে প্র্যাকটিস করতেছি, আপনাকে ইন দ্য রিয়েল টাইম এনভায়রনমেন্টে হয় আপনাকে ইনিশিয়াল অ্যাক্সেস নিতে হবে ফর সামহাউ, এটার এক্সটার্নাল কোনো নেটওয়ার্ক বা সরাসরি ইন্টারনাল নেটওয়ার্কে আপনার ঢুকে এটাকে কম্প্রোমাইজ করে, অর এলস আপনাকে ইনিশিয়াল অ্যাক্সেস দিতেও পারে। ঠিক আছে, তো আমি হ্যাকার এখানে চলে যাচ্ছি, আমরা একটা টুল ইউজ করব রেস। এখানে আমরা আমরা চলে যাচ্ছি রুটে, রেসপন্ডার। ওকে, আচ্ছা আমরা একটা রেসপন্ডার ওভারভিউ দেখে আসি। রেসপন্ডার তো এটা সম্পর্কে আপনি ডিটেইলসটা এখানে হেল্প কমেন্ট দিলেই দেখতে পারবেন। সো এখানে এ ফর অ্যানালাইজ, আমরা আমাদের যেহেতু এটা ইন্টারফেসটা হচ্ছে ইথ 0, আমার কালির আইপি ইন্টারফেসটা দেখলে বুঝতে পারবেন, বা আপনাদের বা আপনি সরাসরি ইন্টারফেসও দিয়ে দিতে পারেন আইপি অ্যাড্রেস আকারে। এরপর ভার্সন 6 এর জন্য 6, তো এগুলো আমরা ইউজ করবো না মেইনলি। ডি এর জন্য ডিএসসিপি, আর ডাব্লিউ প্যাড এর জন্য ডাব্লিউ, ওকে, বি এর জন্য বেসিক, অ্যান্ড এখানে প্রক্সি অথেন্টিকেশনের জন্য হাইফেন পি। আমরা একসাথে অনেকগুলো ইউজ করব, যেটা আমরা অলরেডি দেখাইলাম এখানে, যে হাইফেন আই ফর ইন্টারফেস, ডি আর ভি ফর ভার্বস, ডিএসসিপির জন্য ডি, আর পি ফর প্রক্সি অথ। তো এখানে মেক শিওর আপনাকে মনে রাখতে হবে এসএমবি এবং এইচটিটিপি
সার্ভারটা যেন অন থাকে। আমার দুইটা অন আছে দেখেন। তো উই আর লুকিং ফর ভিকটিম 1। এখন এখান থেকে আমরা একটা ফেক, এখানে অলরেডি আপনার আমি রিকোয়েস্ট ক্যাপচারিং অন করে দিয়েছি। এখন ভিকটিম 1 এ যাব, ধরেন সার্ভার, আচ্ছা লগ ইন করে নিই। এখানে ধরেন সে সার্ভারকে জিজ্ঞেস করছিল যে আমি যেটা বললাম একটু আগে, এই শেয়ারটা তুমি চিনো কিনা হ্যান ত্যান। তো সে বলছে যে না, আমি সার্ভার বলছে আমি তো চিনি না। তো তখন আমি কি করলাম, যেহেতু আমি অ্যাটাকার, আমি কি করব, এখানে এসে আমার ফেক রিকোয়েস্টটা পাঠাবো। আমি ফেক একটা শেয়ারের নাম দিব, যেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস কালির। দেখেন এটা হচ্ছে আমার কালির আইপি অ্যাড্রেস। তো মেনলি কি করব, আমি ভিকটিম 1 এ যাব, গিয়ে ফাইল এক্সপ্লোরারে ঢুকবো, কুইক অ্যাক্সেস, এখানে আসবো, উপরে এসে দেন আমি দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে ফেক শেয়ারটা কি দিব, এখানে যে কোনো নাম আপনি দিয়ে টেস্ট করতে পারেন, বাট আমি তো যেহেতু এখানে রিকোয়েস্ট ক্যাপচার করব ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাশ, এজন্যই আমি কোথায় আমার কানেকশনটা যাবে, কালিতে। এজন্য আমি দেব হচ্ছে 192.168.205.130। এটা হচ্ছে আমার কালির আইপি। অ্যান্ড আমি যখন বলবো যে এই তুমি আমার সাথে আমাকে হ্যাশ দাও, আমি তোমাকে অমুক শেয়ারের সাথে কানেক্ট করে দেবো, মানে ফেক রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। তো সে আমাকে কি করবে, তার ভিকটিম 1 এর হ্যাশটা এখন আমাকে দিয়ে দিবে, হ্যাশটা দিবে হচ্ছে এই আইপিতে। সো দ্যাটস, এখানে এই আইপি দিয়ে এন্টার দিলাম। অ্যান্ড আচ্ছা ওয়েট, ভুল হয়েছে, 192 হবে। ওকে গ্রেট, এখন ঠিক আছে, এন্টার। দেখেন আপনার এখানে ফেক একটা জাস্ট আমি এখানে রিকোয়েস্ট পাঠাই দিলাম অ্যান্ড রেসপন্সও ফেক করছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু ব্যাক এন্ডে কিন্তু হ্যাশ পেয়ে গেছি, যার ভিকটিম 1, যার ইউজার নেম হচ্ছে রহিম কে, অ্যান্ড এটা হচ্ছে হ্যাশ হুইচ ইজ ইন্টেলিম ভার্সন 2 হ্যাশ। এটাকে আমরা কিন্তু চাইলে ক্র্যাক করতে পারি। লেটস ক্র্যাক দ্য হ্যাশ। এই জন্য আমরা ন্যানো বলতে পারি LLMNR হ্যাশ, সরি, ওকে লেটস ক্যাট। এই যে আমার হ্যাশটা চলে আসছে। এখন এটাকে ক্র্যাক কিভাবে করব, আমরা ক্র্যাক করার জন্য আপনার একটা টুল ইউজ করব, যেটা হচ্ছে হ্যাশ ক্যাট। খুবই হ্যান্ডি একটা টুল, NTLM ভার্সন 2, NTLM, কারবারোস, এই টাইপের হ্যাশগুলো ক্র্যাক করার জন্য, বা অন্যান্য হ্যাশ আপনি MD5 হ্যান্ড সবকিছু আপনি ক্র্যাক করতে পারেন, সমস্যা নাই হ্যাশ ক্যাটের মাধ্যমে। হ্যাশ ক্যাট হাইফেন হেল্প, অনেক বড় মেনু চলে আসবে, টাইম দিবে জন্য। এই যে দেখেন চলে আসছে। এটা কিভাবে আপনি ইউজ করবেন, এটা ইউজ করার এখানে উপরে আপনারা পড়ে নিন। আমি জাস্ট এখানে সিম্পল ওর যে ইউজ করার একটা টেকনিক এটা দেখিয়ে দিচ্ছি, যে হ্যাশক্যাট দেন হচ্ছে আচ্ছা এখানে এটাকে আপাতত আমি স্কিপ করতেছি, এটা আমাদের প্রয়োজন নাই, আপনি কি টাইপের অ্যাটাক দিবেন। তো এখন মডিউল M4 মডিউলটা হচ্ছে একটা সংখ্যা হবে, যেটা মূলত ডিফাইন করে দেবে এটা কি ধরনের হ্যাশ আপনি ক্র্যাক করতেছেন, লাইক NTLM ভার্সন 2, NTLM, হ্যাশক্যাট, MD5, SHA-1, SHA-2, এগুলো উপরে গেলে দেখতে পাবেন। এই যেগুলো হচ্ছে মডিউল, যেমন এখানে মডিউলটা আছে, ধরেন আমি ইজি একটা নিয়ে আসি, দেখি কোনটা পাওয়া যায়, যদি আমরা ফিল্টার করতে পারবো। যেমন এই যে এটার মডিউল কত, 14,011, সরি 1411, এই আর কি। সো আমরা মেইনলি কি করতে চাচ্ছি এখন, হ্যাশক্যাট হেল্প, আমরা গ্রিপের মাধ্যমে দেখতে পারি যে আমি NTLM ভার্সন 2 NTLM ভার্সন 2টা কত, যেমন নেট NTLM, এটা তো নেট NTLM আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই দেখেন NTLM,
তো NTLM ভার্সন 2 NTLM ভার্সন 2 হচ্ছে 5600 নেটওয়ার্ক প্রোটোকলের। আচ্ছা ঠিক আছে, তো আমরা হ্যাশক্যাটটাকে ইউজ করবো ক্র্যাক করার জন্য মেইনলি। এজন্য আমরা বলতেছি যে হ্যাশক্যাট -m5600 অ্যান্ড LLMNR আমার হ্যাশের যে ফাইল, ওই ফাইল নেম, দেন আমার ইউজার ওয়ার্ড লিস্ট, ইউজার শেয়ার আমি rockq.txt ইউজ করতেছি, ওয়ার্ড লিস্ট rockq.txt, দেন এন্টার। ওকে, এখানে কোনো একটা আমাকে এরর দিচ্ছে, কি এরর? আচ্ছা আমি এটা মেবি এর আগে ক্র্যাক করছি, দ্যাটস ওয়াই আমাকে এটা বলতেছে। এখানে শো কমেন্ট আছে এটার। ওকে আচ্ছা, আমরা হ্যাশট্যাগ অন্য নামে নিয়ে আসি। ধরেন আমি নাম দিলাম হচ্ছে LMN হ্যাশ। Let's try. আচ্ছা এটা ক্র্যাক হচ্ছে, মানে এটা আমি এর আগে ক্র্যাক করছিলাম এই নাম দিয়ে, দ্যাটস ওয়াই আমাকে এই করে দিছে। শো কমেন্টটা অ্যাকচুয়ালি মনে আসতেছে না এখন। তো আমি এটাকে আবার অন্য ফাইলে নিয়ে জাস্ট ক্র্যাক করছি, কি হয় কিনা। অ্যান্ড ওয়েট করি আমরা, এটা ক্র্যাকিং এ টাইম নিচ্ছে। এটা হচ্ছে কমেন্ট, সেম কমেন্টই আমরা ইউজ করছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে এটা ক্র্যাক হয়ে গেছে, হুইচ ইজ মেনলি পাসওয়ার্ড 1 NTLM ভার্সন 2 প্রোটোকলের যে হ্যাশ। সো এইভাবে মেনলি আমরা হ্যাশটাকেও ক্র্যাক করতে পারবো যদি এটা ওয়ার্ড লিস্টে অ্যাভেলেবেল থাকে মেনলি। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি ভিকটিম ওয়ানটাকে ই করে ফেললাম, কম্প্রোমাইজ করে ফেললাম হচ্ছে এর হ্যাশটা বের করে মেনলি। এরপর আমরা এই হ্যাশটাকে অন্যান্য অ্যাটাকিং এর জন্য ইউজ করতে পারবো খুব ভালো মতোই। তো দ্যাটস ইট, এটা ছিল যে সিম্পল LLMNR পয়জনিং অ্যাটাক। And if you have any questions, then you can connect with me. And এই জন্য আপনারা লিঙ্কডিন আমাকে নক করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাদের কমিউনিটি যেটা আছে রিড টিম বাংলাদেশ কমিউনিটি, এখানে আপনারা পোস্ট করতে পারেন। আমাদের কমিউনিটির যারা মেম্বার আছে তারা আপনাদেরকে আনসার দিয়ে দেবেন। পাশাপাশি আপনাদের যদি অন্যান্য হার্ডার কোনো কোশ্চেন্স থাকে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন অ্যান্ড ট্রাই করবেন প্র্যাকটিস করার পর নিজেও কিছু অবদান রাখার জন্য বাংলাদেশ সাইবার সিকিউরিটি কমিউনিটিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।